আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বড় মাছের ভুনা রেসিপি নিয়ে এসেছি। এই মাছের ভুনা করার জন্য লাগবে কয়েক পিস মাছ। এই যে বড় মাছের কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি আমি। এখানে লবণ, হলুদ, গুঁড়া মরিচ এবং সাথে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে মাছটি আমি ভেজে নিব, কারণ এর সাথে একটু সরিষার তেল দিলে মাছটি মাখানোর পর তেল চটকার সম্ভাবনা থাকে না। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ মাছটি ভেঙে যেন না যায়। এই মাছটি অনেক নরম হয়ে থাকে, এজন্য একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম। আপনারা চাইলে এখানে একটু ডিমও অ্যাড করে নিতে পারেন। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। এই যে মাছগুলো কত সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখুন, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট লাল হয়ে আসছে। এভাবে মাছগুলো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। এভাবে মাছে কর্নফ্লাওয়ার মাখালে মাছ একদম ভাঙে না, পারফেক্টলি মাছগুলো ভাজা হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে যেতে এখানে আদা, রসুন এবং একটা পাকা লঙ্কা, সাথে জিরা বাটা সব কিছু একসাথে আমি বেটে নিয়েছি। এগুলো একটু ভেজে নিব, কারণ কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখন এখানে একে একে গুঁড়া মরিচ, হলুদ এবং সাথে আমার সিক্রেট মশলাটা দিয়ে দিব, কারণ এই মশলাটা দিলে এখন এগুলো সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সুন্দর করে কষাতে হবে, এগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে, কারণ নিচে যেন লাগিয়ে না যায়। লাগিয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই যে মশলাটি কত সুন্দর তেল ছাড়তে শুরু করছে। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আবারও দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানিটি মূলত ঝোলের কারণে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো চিনি, 1 চামচ চিনি দিলেই যথেষ্ট। এখন ফুটে আসা অবধি অপেক্ষা করব। এই যে তরকারি ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এখন 10 মিনিট সুন্দর করে জাল দিয়ে নিলেই আমার মাছটি রেডি। 10 মিনিট জাল দেওয়ার পর এই যে একদম পারফেক্ট একটি মাছ ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।